আসসালামু আলাইকুম। আমি ডাক্তার দেলোয়ার হোসেন, মেডিসিন, চর্ম এবং যৌনরোগে অভিজ্ঞ। বর্তমান সময়ে চর্মরোগগুলো যেমন স্ক্যাবিস, সোরিয়াসিস, দাউদ বা একজিমা, খুসপাসরা ইত্যাদি চর্মরোগগুলো প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা গ্রামে এবং মহল্লায় ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। এর পিছনে কারণগুলো হলো সঠিক নিয়ম না মানার কারণে বা সঠিক নিয়ম না জানার কারণে চর্মরোগগুলো একজনের থেকে অন্যজনে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও প্রকাশ করি যে চর্মরোগের সেরা 3টি মলম নিয়ে। এখানে আমরা অনেক কমেন্ট করেছেন এবং আমার হোয়াটসঅ্যাপে অনেক এসএমএস দিয়েছেন যে স্যার আমার চর্মরোগের দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে যাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, আমি এখন কি করতে পারি? দেখেন, চর্মরোগ আপনার 100% ভালো হবে আপনি যদি সঠিক নিয়ম মানেন। আজকে হেলথ টিপস আলোচনা করব চর্মরোগের 3টি সঠিক নিয়ম। এই 3টি নিয়ম মানলে আপনার চর্মরোগ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তাহলে চলুন নিয়মগুলো জেনে নেই। চর্মরোগের ওষুধের পাশাপাশি যে প্রধান যে কাজটি করতে হবে তা হলো আপনার পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। তার মানে হলো আপনাকে পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তারপর হলো আপনার যে কাপড় চোপড় গুলো রয়েছে তা একজনের সাথে অন্যজন কাপড় চোপড় মিশাবে। কারণ হলো আপনার কাপড় চোপড় অন্য কাপড় চোপড়ের সাথে যদি লেগে থাকে বা একসাথে থাকে তাহলে কিন্তু এই রোগটি ছড়িয়ে যেতে পারে। কারণ চর্মরোগ গুলো একজনের থেকে অন্যজন খুব সংক্রমিত হয়। তারপর তো স্কেচ বা খুসরাচরা, দাউদ, সোরিয়াসিস ইত্যাদি চর্মরোগ গুলো খুব ছোঁয়াচে। তো আপনি যদি পার্সোনাল হাইজিন মেনটেন না করেন, আপনাকে আমি যদি যত ওষুধ লিখি বা যতই ডাক্তার ওষুধ লেখুক তাহলে আপনার জীবনও ভালো হবে না। কারণ হলো আপনি যে ওষুধ খেয়ে ভালো হবেন ঠিকই, কিন্তু পরবর্তীতে দেখা যায় কি অন্যজন থেকে আবার আপনার শরীরে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। চর্মরোগ হলে দ্বিতীয় যে ভুলটা করেন আপনারা, ওষুধগুলো সময় মতো খান না বা ওষুধ মলমগুলো সঠিক নিয়মে ব্যবহার করেন না। আমরা যারা ডাক্তার রয়েছি আমরা কিন্তু একটা রোগের প্রকোপ অনুসারে বা রোগের ধরন অনুসারে একটা মলম লিখে থাকি 1 মাস, 2 মাস, 3 মাস, বা ওষুধগুলো লিখে থাকি 15 দিনের, 1 মাস অথবা 2 মাস। তো আপনারা কি করেন, চর্মরোগটা একটু ভালো হলেই এই ওষুধগুলো কি করেন বন্ধ করে দেন। বন্ধ করার কারণে কিন্তু আপনার শরীরে চর্মরোগটা কিছু দ্বিতীয়বার আবার হয়। দ্বিতীয়বার যখন আবার হয় এই রোগটি কিন্তু স্ট্রং আকারে হয় বা রোগটি কিন্তু আপনার জটিল আকারে হয়। সেই জন্য আমরা যারা ডাক্তাররা রয়েছি আমরা একটা নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট সময় পর্যন্ত ওষুধগুলো লিখে থাকার পর আপনার ওষুধ সেবন করবেন। যদি ওষুধ সঠিক নিয়মে না খান বা সঠিকভাবে মলম ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার রোগটি বছর পর বছর লেগে যাবে। আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, সেটা হলো বিশেষ করে বাচ্চাদের যারা রয়েছে এই স্ক্যাবিস বা খুসপাসা জিনিসটা যাদের রয়েছে এটা যদি দীর্ঘদিন থাকে তাহলে কিন্তু আপনার বাচ্চার কিডনিতে সমস্যা হতে পারে। কিডনি একটা রোগের নাম হলো নেফ্রাইটিস। আপনার বাচ্চার নেফ্রাইটিস হতে পারে। সেজন্য চর্মরোগ বিষয়ে কিন্তু আপনার খুব সতর্ক থাকতে হবে। এজন্য বাচ্চাদের চর্মরোগ গুলো হলে আপনারা অবহেলা করবেন না। সাধারণত 1 বছরের নিচে বাচ্চাদের সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। অনেকেই দেখা যায় আপনার বাচ্চার চর্মরোগ গুলো দীর্ঘদিন বছর পর বছর হয়ে যাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না। তার কারণ হলো কি জানেন, আপনি পার্সোনাল হাইজিন মেনটেন করতেছেন না। অনেকেই আমাকে এসএমএস দেন হোয়াটসঅ্যাপে, স্যার আমার বাচ্চাদের তো অনেক মলম ব্যবহার করতেছে দিনের পর দিন কিন্তু ভালো হচ্ছে না। দেখেন, বাচ্চাদের বিষয়ে আপনাদের খুব সেন্সিটিভ থাকতে হবে। কারণ হলো বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। সেজন্য অন্যজনের শরীর থেকে আপনার বাচ্চার শরীরে সংক্রমণ বেড়ে যেতে পারে। যার শরীরে স্কেচ বা খুসপাথর রয়েছে তারা মূলত নখ দিয়ে চুলকায়। নখ দিয়ে চুলকানোর কারণে যদি আপনার বাচ্চাকে কুলে নেয় বা অন্য কোনো মাধ্যমে আপনার বাচ্চার কাছে যায় তাহলে কিন্তু সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেজন্য আপনার বা পরিবারের চর্মরোগ নেই কিন্তু আপনার অন্য জনের কুলে দেওয়ার কারণে বা সংক্রমিত লোক নেওয়ার কারণে আপনার এই চর্মরোগটি হতে পারে। সেজন্য মায়েরা এ বিষয়ে খুব সতর্ক থাকবেন। যদি পরিবারের চর্মরোগ হয় তাহলে আপনার বাচ্চাকে আপনার কাছে রাখবেন খুব সতর্কভাবে। তো আশা করি আপনারা যদি এই 3টি নিয়ম মেনে চলেন, সঠিক নিয়মে সঠিক সময়ে ওষুধ খাবেন, 2 নম্বর হলো পার্সোনাল হাইজিন মেনটেন করবেন, বাচ্চাদের ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। অনেক সময় বাচ্চারা টুপি আদান প্রদান করে, বিশেষ করে স্কুলের বাচ্চারা একজনের মাথা থেকে অন্যজন টুপি আদান প্রদান করে, মাদ্রাসার ছেলে মেয়েগুলো, তো তাদের চর্মরোগটা কিন্তু ব্যাপক আকারে হয়ে যায়। সেজন্য আপনার বাচ্চা যতদিন পর্যন্ত সুস্থ না হয় ততদিন পর্যন্ত আপনার বাচ্চাকে স্কুলে বা মাদ্রাসায় দেওয়া দরকার নেই। সুস্থ হওয়ার পরে আপনার বাচ্চাকে স্কুলে বা মাদ্রাসায় পাঠাবেন, তাহলে এই রোগটি ব্যাপক আকারে ধারণ করবেন না। তো মেডিকেল বিষয়ে অথেন্টিক ইনফরমেশন পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।